ভূমিকম্প শব্দটা শুনলেই কেমন যেন ভেতরটা কেঁপে ওঠে, তাই না? এটা কিভাবে হয় আর কেন বলা হয় যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ একটা জায়গায়? চলুন এই ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক শক্তির পেছনের বিজ্ঞানটা আজ একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, আলোচনার শুরুতে একটা খুব সাধারণ কিন্তু বেশ গভীর প্রশ্ন করা যাক। এমন একটা প্রশ্ন যে আমাদের সবার নিরাপত্তার অনুভূতির একেবারে মূলে গিয়ে নাড়া দেয়। আমাদের সবার জন্যই হয়তো উত্তরটা একই হবে। কি সেটা? এই যে আমাদের পায়ের নিচে শক্ত মাটি, আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। মনে হয় যাই হোক না কেন এই মাটিটা অন্তত সরবে না, তাই না? কিন্তু কি হবে যদি সেই সবচেয়ে বড় ভরসার জায়গাটাই হঠাৎ করে তার প্রতিশ্রুতি ভেঙে ফেলে? কি হয় যখন আমাদের সবচেয়ে বড় নিশ্চয়তাটাই এক মুহূর্তে চুরমার হয়ে যায়? আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। তাহলে চলুন সরাসরি মূল বিষয় ঢুকা যাক। ভূমিকম্পের সময় ঠিক কি ঘটে মাটির নিচে? ব্যাপারটা আসলে কি? খুব সহজ করে বললে ভূমিকম্প আর কিচ্ছু না, এটা হলো পৃথিবীর ভেতরের পাথরের স্তরে যুগ যুগ ধরে জমে থাকা অসম্ভব শক্তির একটা আকস্মিক মুক্তি, অনেকটা আটকে থাকা এনার্জির একটা বিস্ফোরণের মতো। ব্যাপারটা বুঝতে একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা শান্ত পুকুরে ঢিল ছোড়া হলো। ঢিলটা পানির নিচে যেখানে গিয়ে ক্ষতপত করল সেটা হলো অধোকেন্দ্র বা হাইপোসেন্টার। আর ঠিক তার ওপরের পানির পৃষ্ঠে যেখান থেকে ঢেউগুলো ছড়িয়ে পড়তে শুরু করলো সেটাই হলো উপকেন্দ্র বা অ্যাপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রটাও ঠিক এভাবেই কাজ করে। এখন প্রশ্ন হলো এই শক্তিটা জমে কেন? কারণটা হলো আমাদের এই যে পৃথিবী, এর উপরের পৃষ্ঠটা কিন্তু অখণ্ড একটা গোলক না, এটা আসলে একটা বিশাল জিগজা পাজেলের মতো। এই পাজেলের এক একটা টুকরোকে বলে টেকটনিক প্লেট। আর এই প্লেটগুলো কিন্তু স্থির নয়, এগুলো খুব ধীরে ধীরে একে অপরের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। আর এই নড়াচড়ার ফল কি? অবিশ্বাস্য হলেও সত্যি, সারা পৃথিবীতে প্রতিদিন, হ্যাঁ প্রত্যেক দিন গড়ে প্রায় ১৩৮টা ভূমিকম্প হয়। অবশ্য এর বেশিরভাগই এতটাই হালকা যা আমরা কেউ টেরই পাই না। কিন্তু এই সংখ্যাটাই আমাদের মনে করিয়ে দেয় আমাদের এই গ্রহটা আসলে কতটা সক্রিয় আর অস্থির। ভূমিকম্পের ভয়াবহতা কিন্তু শুধু জমিন কাঁপার মধ্যেই শেষ হয়ে যায় না। যখন এই একই ঘটনা, এই অসম্ভব শক্তির মুক্তি মাটির বদলে সমুদ্রের তলদেশে ঘটে, তখন জন্ম নেয় প্রকৃতির আর এক ভয়াল রূপের, সুনামির। এটা হয় কিভাবে? দেখুন, প্রক্রিয়াটা বেশ সরল কিন্তু মারাত্মক। প্রথমে সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণে সাগরের তলার মাটি হঠাৎ করে ওপরে উঠে যায় বা নিচে নেমে যায়। এতে করে তার ওপরের বিশাল জলরাশিও স্থানচ্যুত হয়। উপকূলে এর প্রথম লক্ষণ হিসেবে সাগরের পানি হঠাৎ করে অনেক দূরে সরে যেতে পারে। আর তারপর সেই স্থানচ্যুত পানি বিশাল দানবীয় ঢেউ হয়ে উপকূলে ফিরে আসে। যে ঢেউয়ের উচ্চতা 15 থেকে